উপবৃত্ত আর অধিবৃত্ত দুইটার মধ্যে দারুণ মিল আছে। মিলটা কোথায়? মিলটা হচ্ছে যে চিত্র যদিও দুইটা দুই রকম, মনে করো যে পরাবৃত্ত যে আমরা করেছি, পরাবৃত্ত ছিল হচ্ছে পরাবৃত্ত, এটা ছিল পরাবৃত্ত। আর উপবৃত্তটা হচ্ছে এটা আবদ্ধ করা, উপবৃত্ত হচ্ছে আবদ্ধ। পরাবৃত্ত আর অধিবৃত্ত আর আবদ্ধ না। মনে করো যে দুইটা পরাবৃত্ত আবদ্ধ হয়ে একটা উপবৃত্ত হয়েছে, আর দুইটা পরাবৃত্ত আর আবদ্ধ না করে পরস্পর বিপরীত দিকে হয়ে এটা অধিবৃত্ত তৈরি করছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের অধিবৃত্ত। এখন এই অধিবৃত্তের আর উপবৃত্তের সাথে কি কি মিল আছে সেটা একটু বলি। এখানে অক্ষ দুইটা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। আমরা এখানে আমাদের যখন মূল যে সাধারণ যে সমীকরণ, সেই সমীকরণে এই সাধারণ সমীকরণে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আমাদের সমীকরণটা হলো এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইজিক্যালটা হলো 1। আমাদের সমীকরণটা হলো উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রে যেটা মূল পার্থক্য সেটা হলো এই মাইনাস। উপবৃত্তে ছিল প্লাস, অধিবৃত্ত হলো কি মাইনাস। উপবৃত্তে ছিল এ গ্রেটার দেন বি অথবা এ লেস দেন বি। অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে, অধিবৃত্তের ক্ষেত্রে হয় ওয়াই এর আগে মাইনাস থাকবে, নয়তো এক্স এর আগে মাইনাস থাকবে। এখানে এ বড় না বি বড় সেটা দেখার বিষয় না। কথা ক্লিয়ার? মাইনাস কার আগে, এক্স এর আগে না ওয়াই এর আগে, সেটা দিয়ে আমরা সূত্র ফেলবো। কথা ক্লিয়ার? যদি ওয়াই এর আগে মাইনাস থাকে তাহলে হইলো উপবৃত্ত, অধিবৃত্তের চিত্র হলো এরকম। যদি এইটা হয় এক্স এর আগে মাইনাস, তাহলে অধিবৃত্তের চিত্র এরকম হবে। কথা ক্লিয়ার? তাহলে এইটা স্থানাঙ্কের যে অক্ষ দুইটা আছে, এইটাই হলো স্থানাঙ্কের দুইটা অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এইটা হলো অধিবৃত্তের অক্ষ, এইটা হলো তাদের কেন্দ্র। কেন্দ্র হলো মূলবিন্দু 0 0, এই দুইটা হলো তাদের শীর্ষবিন্দু। তারপর হচ্ছে এখানে একটা উপকেন্দ্র, এখানে একটা উপকেন্দ্র। উপকেন্দ্রের মধ্যে যদি একটা লম্ব আঁকায়, এগুলোকে বলা হবে উপকেন্দ্রিক লম্ব। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব। এই একটা, এই একটা, এই দুইটা। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে শীর্ষবিন্দু দুইটা, তারপর হলো অক্ষ, এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা আছে। এখন এখানে যে অতিরিক্ত যে জিনিসটা আছে, এই দুইটা দুইটা যে বক্ররেখা আছে, এই যে অধিবৃত্তের এই দুই পাশে, এটা আর এটা, এই দুইটা রেখা, এই দুইটা রেখাকে বলা হয় অসীমতট রেখা। অসীমতট রেখা, অসীমতট রেখাটা হলো এটা মূলবিন্দুগামী অর্থাৎ কেন্দ্রগামী। অসীমতট রেখাটা কেন্দ্রগামী, এখানে মূলবিন্দুগামী। কেন্দ্র যদি মূলবিন্দু হয় তাহলে অসীমতট রেখা দুটো মূলবিন্দু দিয়ে যাবে। কেন্দ্র যদি মূলবিন্দু না হয়, মানে কেন্দ্র মুক্ত হলে কেন্দ্র দিয়ে যাবে, অসীমতট রেখাগুলা কেন্দ্র দিয়ে যাবে। কথা ক্লিয়ার? কেন্দ্র যদি 0 0 হয়, কেন্দ্র 0 0 হলে, কেন্দ্র 0 0 হলে তাহলে অসীমতট রেখা হইল y প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এটা হইল কেন্দ্র 0 0 হলে। কেন্দ্র যদি আলফা বিটা হয়, কেন্দ্র আলফা বিটা হলে তাহলে ওয়াই মাইনাস বিটা
সমান প্লাস মাইনাস বি বাই এ এক্স মাইনাস আলফা। কেন তখন অসীমতর রেখার সমীকরণ এরকম হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন বাকি কিছু আমি এখানে আর আলোচনা করছি না। কেন? দেখো, যদি উপবৃত্তের সূত্রগুলো পড়ে থাকো, উপবৃত্তের যে শীর্ষবিন্দু সূত্র পড়েছ, কী কী পড়েছ? উপবৃত্তের শীর্ষবিন্দু ছিল প্লাস মাইনাস এ জিরো, এখানেও শীর্ষবিন্দু প্লাস মাইনাস এ জিরো। উপবৃত্তের যেটা পড়েছ বৃহৎ অক্ষ, এখানে শুধু নাম চেঞ্জ, বৃহৎ অক্ষের নাম হলো, এখানে নাম হয়েছে আড অক্ষ। বৃহৎ অক্ষটার নাম কি? আড অক্ষ। বৃহৎ অক্ষটার নাম হলো আড অক্ষ। আগে যেটা বৃহৎ অক্ষ পড়েছ এটা হলো আড অক্ষ। আগে যেটা ক্ষুদ্র অক্ষ পড়েছ এটা এখন আমরা নাম দিব, নাম দিয়েছে হচ্ছে অনুবন্ধী অক্ষ। সূত্র একই। আড অক্ষের দৈর্ঘ্য সেখানে ছিল সেখানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ছিল 2a, এখানে হলো আড অক্ষের দৈর্ঘ্য 2a। হ্যাঁ, শুধু নামটা চেঞ্জ। ওইখানে অনুবন্ধী অক্ষে সেখানে কি ছিল? ক্ষুদ্র অক্ষ। ওইখানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, এখানে হইল অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b। সমীকরণের ক্ষেত্রেও তাই, মানে যা দেখছ সবই একই রকম। a গ্রেটার দেন b যেটা পড়েছ সেটা হলো যে ওয়াইয়ের আগে মাইনাস দিয়ে থাকলে সেই সূত্রগুলো অ্যাপ্লাই হবে, আর এক্স এর আগে মাইনাস থাকলে তাহলে a লেস দেন b এর যে সূত্রগুলো পড়েছ সেগুলো এখানে থাকবে। পার্থক্য আর কি কি আছে? পার্থক্য হচ্ছে যে অধিবৃত্তের যে সাধারণ সমীকরণটা উপবৃত্তে প্লাস ছিল, এখানে মাইনাস। আরেকটা পার্থক্য কি, যে সেখানে উৎকেন্দ্রিকতা ছিল 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার রুট ওভার স্কোয়ার, তাই না? সেখানে ছিল উৎকেন্দ্রিকতা ই সমান ছিল 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। যখন এটা বড়, এখানে জাস্ট শুধু প্লাস। এখানে যেহেতু সমীকরণ মাইনাস, এখানে উৎকেন্দ্রিকতা এসে প্লাস। ঠিক আছে? বাকি যতগুলো সূত্র আছে এটাতে কোনো পার্থক্য নাই। কথা ক্লিয়ার?